প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার দুপুর 12টার পর রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে ১৯ উপদেষ্টাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। বেলা ২টার পর বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটি তো আমাদের আসল কাজ, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। এর আগে এনএসি সম্মেলন কক্ষে বেলা 11টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।